তথাগত বুদ্ধ সময়কালে জেতবন বিহারে একজন ভিক্ষু তিনি ভগবান তথাগত বুদ্ধের কাছে এসে প্রশ্ন করলেন যে তথাগত বুদ্ধ, এই জগৎ শাশ্বত নাকি এই জগৎ অশাশ্বত? অর্থাৎ এই পৃথিবীটা কি সবসময় থাকবে নাকি এই পৃথিবীটা একটি সময় ধ্বংস হয়ে যাবে? এই জগতে মানুষের আত্মা এটি কি বিদ্যমান থাকবে নাকি আত্মাটা বিনাশ হয়ে যাবে? এই আত্মা কি অনন্ত? তথাগত বুদ্ধ মৃত্যুর পরে তিনি কি জগতে বিদ্যমান থাকে নাকি মৃত্যুর পরে তিনি আর এই জগতে থাকে না? তিনি কি থাকে না নাকি নাও থাকে? এভাবেই বলছে যে যে জীব সেই কি দেহ, যে দেহ সেই কি জীব? এভাবেই তথাগত বুদ্ধকে 10টি প্রশ্ন করলেন। তো বুদ্ধ তার চিত্তক্ষণ জানতে পারার পরে তাকে বললেন, তার নাম ছিল মালঙ্কু পুত্র, হে মালঙ্কু পুত্র, আমি কি তোমাকে বলেছি যে তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করলে এই পৃথিবী কি শাশ্বত নাকি অশাশ্বত? মানুষ মৃত্যুর পরে থাকে নাকি থাকে না? তথাগত মৃত্যুর পরে থাকবে কি থাকবে না? জীবন কি, দেহ কি, শরীর কি জীব, জীব কি শরীর? এই পৃথিবী কখন সৃষ্টি কখন ধ্বংস হবে, এই বিষয়গুলো কি আমি তোমাকে বলে দেব বলে বলেছি? এখানে শাশ্বত অসত্যবাদ গুলো যদি একটু বিশ্লেষণ করে সেখানে সৃষ্টিলয় কথাগুলো চলে আসে। ঈশ্বর আছে কি নেই, যেটা আমরা এখন খুব সহজে প্রশ্ন করি, সে বিষয়গুলো কিন্তু মূলত এখানে বিশ্লেষণ করলে শাশ্বতবাদ অশাশ্বতবাদ এই কথাগুলো কিন্তু সেখানে চলে আসে। যে ঈশ্বর আছে কি নেই, তিনি ছলায় খাওয়ায় পড়ায় কেমন করে, এই বিষয়টা নিয়ে তথাগত বুদ্ধ বলছেন, আমি কি তোমাকে বলেছি আমি সেগুলো তোমাকে বলে দেব? তিনি বলছেন, না তথাগত বুদ্ধ, আপনি আমাকে সে কথা বলেন নাই। তথাগত এই প্রশ্নগুলোকে হে মালঙ্কু পুত্র অবিকৃত প্রশ্ন বলে, অর্থাৎ এই প্রশ্নগুলোর কোনো প্রয়োজন নাই। বলছে কেন প্রয়োজন নাই? কারণ এই অবিকৃত প্রশ্নগুলো, পৃথিবী কি শাশ্বত নাকি অশাশ্বত, মৃত্যুর পরেই কোথায় যায়, মৃত্যুর পরে তথাগত থাকে কি থাকে না, এই ঈশ্বর গড প্রভু কি আছে কি নেই, এই বিষয়গুলো জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ, সেটাকে অপনোদন করে না, সেটাকে ধ্বংস করে না। মানুষ যেখানে সেই দুঃখের মধ্যে নিমজ্জিত, সেখানে এই বিষয়গুলো যদি আমি জানতে পারি, শাশ্বত কি অশাশ্বত, লোক অতীত নাকি অনাতীত, তাহলে আমার যদি এই দুঃখগুলো চলে যেত তাহলে সেই বিষয়গুলো জেনে লাভ হতো। কিন্তু আমার তো সেই দুঃখগুলো যাচ্ছে না, সুতরাং আমার লাভ কি হবে সেই বিষয়গুলো জানতে?
যেমন ঈশ্বর বা গড আমাকে খাওয়ায় পড়ায় চলায়, যদি আমি মনেও করি, আসলে সেটা নিয়ে কি কোনো আমাদের লাভ আছে? সেটা কি আমার কোনো জরা ব্যাধি দুঃখকে কোনো ধরনের কোনোভাবে তা ছেদন করতে পারছে? কখনো পারছে না। তো কেন বুদ্ধ বলছেন এটাই এই জন্য অব্যক্তিত আমি প্রশ্ন বলি, এগুলোর কোনো প্রয়োজন নাই। বুদ্ধ একটি উদাহরণ দিলেন। এক রাজা, তিনি শিকার করতে বের হয়েছেন। তো তার ঝল জলে যেহেতু পোশাক পরিচ্ছদ আছে, অন্যজনে মনে করেছে এটা বোধহয় কোনো হরিণ হতে পারে। তো সে একটা তীর ছুঁড়ে মারল। তীরটা রাজার বক্ষে পড়ল। রাজার রাজ্যের মধ্যে রাজাকে তীর ছুঁড়ে মারবে, স্বাভাবিক। এটা তো মহা কষ্টের কথা, মহা চিন্তার কথা। রাজা বলছে, আমার দেশে থেকে আমাকে যে তীর ছুঁড়ে মারলো এটা কে? যখন সবাই অন্যান্য সৈন্যরা ধরে তীরটা তুলতে চাচ্ছে, বলে যে না, এখন তীরটা তুলবে না। এই তীর কে মেরেছে, সে কে ব্রাহ্মণ, শূদ্র, রুদ্র, কোন বংশ, তাকে আগে ধরে নিয়ে আসো। সে কি দিয়ে এই তীরটা তৈরি করেছে, কোন পালক দিয়ে তৈরি করেছে, সেটা আগে খুঁজে বের করো। এই তীরের মধ্যে কি বিষ মিশ্রিত ছিল, সেটা আগে তার কাছ থেকে খবর নাও। এবং তার বংশকে, তার পিতার নাম কি, দাদার নাম কি, মাতার নাম কি, বাড়ি কোথায়, কোন জায়গায় থাকে, সমস্ত খবর তোমরা নিয়ে আসো। তারপর তোমরা এই তীরটা আমার বক্ষ থেকে তুলে ফেলবে। বুদ্ধ বলছেন, হে মালঙ্ক পুত্র, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি তীরটা তোলার পরে, সুস্থ হওয়ার পরে তারপর অনুসন্ধান করবে এটি কে মেরেছে, কোন বিষ সেখানে মিশ্রিত ছিল, কিভাবে তীরটা তৈরি করেছে, তীরের মধ্যে কোন পালকটা ছিল? সেটাই বুদ্ধিমানের কাজ হবে। বলছেন তথাগত বুদ্ধ, বুদ্ধিমানের কাজ হবে তীরটা তুলে আগে রাজাকে সুস্থ করা। আর নাই তো তীর বিদ্ধ অবস্থায় থেকে যদি এই অনুসন্ধান করতে যায়, তাহলে খুঁজতে খুঁজতেই রাজার মৃত্যু হবে। বজে মালঙ্ক পুত্র, আমিও ঠিক সেটাই বলি। জগৎ কখন সৃষ্টি, কে চালায়, এই বিষয়গুলো নিয়ে তুমি অনুসন্ধান না করে তোমার মধ্যে যে দুঃখ আছে, যেটাকে আমি ব্যাখ্যিত ধর্ম বলি, সে ব্যাখ্যাত ধর্ম, সে ব্যাখ্যাত ধর্ম কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধা গামিনী পাটিপাদায় আনা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। বুদ্ধ এটাকে বলেছেন ব্যাখ্যাত ধর্ম। আর বাকি যে 10টা প্রশ্ন ছিল, এগুলোকে বুদ্ধ বলছেন অব্যাখ্যাত ধর্ম। কারণ এই বিষয়গুলো আপনি চিন্তা করে কখনো শেষ করতে পারবেন না। যেমন বুদ্ধ গুণ অচিন্তনীয়, এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন? কোনোদিনও পারবেন না। কেন পারবেন না? কারণ বুদ্ধের এত গুণধর্মতা, এটি কখনো চিন্তা করে শেষ করা যাবে না। ধর্মের গুণ এত অচিন্তনীয়, সঙ্গের গুণ এত অচিন্তনীয়, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আচার্য উপাধ্যায়ের গুণ অচিন্তনীয়, মাতা পিতার গুণ অচিন্তনীয়। আমি শেষের দুটাই বলি। মাতা পিতার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন? আমরা মা বাবাকে অনেক কিছু করে অনেক সময় বলি, আমার মার জন্য এটা করেছি, বাবার জন্য এটা করেছি, আমি 10 লাখ টাকা হাসপাতালে বিল দিয়েছি, এরকম অনেক কিছু করেছি আমরা অনেক সময় বলি। আসলে আপনি মায়ের তুলনায়, বাবার তুলনায় কিছুই করেন নাই। কিছুই করেন নাই কেন? কারণ এই গুণ কখনো, এই করণীয় কখনো আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না।
কেন পারবেন না? আমি একটা উদাহরণ বলি। আমি সম্ভবত 2014 সালে বার্মাতে গিয়েছিলাম। তো সেখানে কিছু ভিউ কার্ড, তখনকার সময় ভিউ কার্ড ছিল, এগুলো আমরা নিয়েছি। তো ওগুলো এখানে বাংলাদেশে আসলে একটা একটা হয়তো ভান্তেদের কাউকে দেবো এই ধরনের। তো ওখানে একজন তেজবন্ত ভান্তে ছিলেন, উনি বাঙালি ভিক্ষু, তবে বার্মিস ওনার ন্যাশনালিটি আছে। তো ভান্তের ওখানেই ছিলাম। তো ভান্তে আমাকে একটা অর্ধভগ্ন মন্দির, তো এটা দেখে বলছে, আমাকে বলছে, লোকজি, এটা এটা কিসের মন্দির তুমি জানো? তা আমি মনে করেছি আসলে বার্মাতে বেগার নাম একটা জায়গা আছে, সেখানে অনেক বুদ্ধ মূর্তি, প্রায় 10,000 মন্দির আছে, চৈত্য আছে ওখানে। অনেকগুলো একটু একটু ভেঙে গেছে, অনেকগুলো ভালো আছে। ওটা এক রাজা এই 10,000 চৈত্য তিনি নির্মাণ করেছিলেন। তা আমি মনে করেছি ওখানকার কোন একটা হবে। তো ভান্তা আমাকে বলছে, বলছে এটা কিসের জানো? আমি একটু চুপ করে থাকলাম। ভান্তে কোনো মন্দির, হয়তো এটা মন্দির না, এটা হচ্ছে পিতা মাতার স্মৃতি মন্দির। তো ভান্তে এটা এটা ভেঙে যাওয়ার কারণটা কি তুমি জানো? হ্যাঁ, যে না ভান্তে, আমি তো কিছু জানি না। বলে, বার্মার একজন শ্রেষ্ঠী, তিনি পিতা মাতার জন্য একটা স্মৃতি মন্দির যে করে, এরকম স্মৃতি মন্দির করেছিল। স্মৃতি মন্দির উৎসর্গ করার জন্য বার্মার খুব বড় বড় সেয়াদো, যারা বড় ভান্তে, তাদেরকে তিনি আহ্বান করে নিয়ে গিয়েছিলেন। তো নিয়ে যাওয়ার পর তো ওনার ওপিনিয়ন বক্তব্যে উনি ওখানে বলতেছে যে আমি আমার বাবা মার জন্য অনেক কিছু করেছি, আজকে এই স্মৃতি চত্বর নির্মাণ করে আমি আমার বাবা মার ঋণ শোধ করলাম। বলে যে এই কথাটা বলার সাথে সাথে এই স্মৃতি মন্দিরটা ভেঙে গেছে। এটাই বার্মার একটা ইতিহাস। অর্থাৎ ওই যে স্মৃতি মন্দির উৎসর্গ করছে, বান্দাদের দান করেছে, সঙ্গদান করেছে, এখন একটা ওপিনিয়ন দেয় না, অভিমত, সেখানে বলতেছে আমি আজকে পিতা মাতার ঋণ শোধ করলাম। বলে এই কথাটা বলার সাথে সাথে এই স্মৃতি মন্দিরটা ভেঙে পড়েছে। তো এই জন্য বলছি, পিতা মাতার ঋণ বা গুণ অচিন্তনীয়, এটি আসলে চিন্তা করে শেষ করা যাবে না। তো বুদ্ধি ও ধর্মের সঙ্গে কিন্তু অচিন্তনীয় এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করে করে থাকেন, তাহলে হবে না, আপনাকে মূলত কাজ করতে হবে। তো ভগবান তথাগত বুদ্ধের ধর্ম দর্শনীয় বলছে এমন কিছু বিষয় আছে যেগুলো ভেবে আপনি কোনো কুল কিনারা পাবেন না, যে পৃথিবী কে সৃষ্টি করেছে, পৃথিবী কখন ধ্বংস হবে, কখন পৃথিবীতে আমি এসেছি, আবার কখন যাব, এই বিষয়গুলোর কোনো সমাধান নাই। তো বুদ্ধ বলছেন আমার ব্যক্তিগত ধর্ম হচ্ছে কি, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, অর্থাৎ যাহা পছন্দ করি না তার সংযোগ, এটা হচ্ছে দুঃখ। প্রিয় বিয়োগ, অর্থাৎ আমার আপনজন হারানো, এটা কি দুঃখ। স্পৃত বস্তু অলাভ দুঃখ, যেটা চাই সেটা না পাওয়া দুঃখ। আমাদের সবার মাঝে কি আছে? এই দুঃখ আছে। আমরাও চাই বিহারটা আরো সুন্দর করি, আজকে দোতলা করার সংকল্প নিয়েছেন, এটা করতে যতদিন পারবো না ততদিন দুঃখ। হ্যাঁ, এরকম আমাদের দুঃখ, আপনাদেরও কত দুঃখ। যার একটা বিল্ডিং, সে বলছে আর একটা বিল্ডিং হতো। হ্যাঁ, এরকম করে যার দুটো বিল্ডিং, সে বলতে পারতো দুইটা আর কি, তিনটা করতে পারলে ভালো হইতো। আর যার কাছে 1 কোটি আছে, সে বলছে 2 কোটি করতে পারলে ভালো। এরকম চাহিদার কোনো কি শেষ নাই। আরো কি, আরো চাই, আরো চাই, আরো চাই, এই চাহিদা, আমাদের চাওয়া, এটাকে বলছে বুদ্ধ কি, দুঃখ। সংকীর্তেনা পঞ্চ উপাদান খন্দ দুঃখ, সেটা হচ্ছে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। সেই পঞ্চ উপাদান কি, রূপ স্কন্দ, নাম স্কন্দ কি, বেদনা স্কন্দ, সংজ্ঞা স্কন্দ, বিজ্ঞান স্কন্দ, বেদনা, সংজ্ঞা, সংস্কার স্কন্দ, এই 5টি হচ্ছে স্কন্দ। এই স্কন্দ যতদিন থাকবে ততদিন কি থাকবে, জন্মের দুঃখ থাকবে, জরার দুঃখ থাকবে, ব্যাধির দুঃখ থাকবে, মরণের দুঃখ থাকবে, অপ্রিয় সংযোগের দুঃখ থাকবে,
প্রিয় বিয়োগের দুঃখ থাকবে, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখগুলো থাকবে। এই পঞ্চস্কন্ধই আমাদের দুঃখের মূল কারণ। আমরা যে যত দুঃখ পাচ্ছি, বুদ্ধ বলছেন আমাদেরকে প্রথমে এই দুঃখকে নিরোধ করতে হবে। এই দুঃখকে যদি আমি নিরোধ করতে না পারি, ওই যে তীরবিদ্ধ রাজা যেমন তীর তুলে না ফেললে কে মেরেছে, কে আঘাত করেছে এটা অনুসন্ধান করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আমাদের যে এই দুঃখগুলো আছে, এই দুঃখগুলোকে অপনোদন করতে হবে। তো এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে কি? অজ্ঞানতা। আমরা যাহা বুঝি না, বান্দে কি বুঝি না। আমি বলছি তিনি আমার স্বামী, আমি বলছি তিনি আমার স্ত্রী। আসলে কি কথাটা সত্য? আপনারা বলেন ভান্তে বিয়ের মন্ত্র দিয়ে আবার কি বলেন? হ্যাঁ, আপনি তো বিয়ের মন্ত্র দিয়েছেন, ম্যারেজ সার্টিফিকেট দিয়েছেন, এখন আপনি বলতেছেন যে এটা সত্য কিনা। এই মাত্র দুজনের বিয়ে হলো, কি হয়েছে? বিবাহ হয়েছে। বলছে উনি আমার স্বামী না আমার স্ত্রী। একদম আইডি কার্ড টার সব জায়গায় লেখা আছে। তার 3 দিন পরে স্ত্রী মারা গেল। তাহলে আমার বলে আমি যাকে দাবি করেছিলাম সে তো নাই। তাহলে আমার হলো কিভাবে? আমি যাকে স্ত্রী বলে দাবি করেছিলাম সে কেন আমার আর রইল না? তাহলে আমার যে দাবি এটা মিথ্যা। 3 দিন পরে আমার স্বামী মারা গেল, অথচ বলেছি ভান্তে এটা আমার স্বামী। আমার থেকে ম্যারেজ সার্টিফিকেট নিলেন, আইডি কার্ডও নাম লেখালেন, কিন্তু 3 দিন পরে স্বামী আর নাই। তাহলে আমার স্বামী বলে যাকে দাবি করলাম তিনিও কি আমার নয়? বুদ্ধ বলছেন এই জগতে আমরা আমার বলে যা দাবি করি আসলে সে আমার নয়। আচ্ছা, স্ত্রীর কথা বাদ দিলাম, আমি নিজেকে দাবি করছি এই দেহটা আমার। আমার চোখ, আমার চুল, আমার কান, আমার ত্বক, আমার দেহ, এটা আমার বলে দাবি করছি না? এটা কি সত্য? এখন কিন্তু মাথা লাগছে সবাই না। আগে একটু চুপ ছিল, হ্যাঁ, এখন একটু স্রোতে এসে গেছে আমাদের উপাসক উপাসিকারা। না, কেন? আমার যদি চুল হতো, আমার চুলগুলো পড়ে যায় কেন? আমি তো চাই আমার চুলগুলো পড়ে না যাক। আমি তো চাই আমার চুলগুলো পাকা না হোক। আমি তো চাই আমার চুলগুলো কোকড়া হোক, অথবা কোকড়া না হোক, সোজা হোক। কিন্তু চুল তো আমার কথা শোনে না। আমার চোখ বলছি আমি চাই চশমা ছাড়া চলতে, চোখে ভালো করে দেখতে, কিন্তু চোখ আমার কথা শোনে না। কান আমার বলে দাবি করছি, কানে মাঝে মধ্যে কম শুনে, অনেক সময় শোনা হয় না, ঠিক না? এই ত্বকটা আমার বলে দাবি করছি, আমি চাচ্ছি চির যৌবন থাকতে, কিন্তু এটা কুচকুচে মলিন হয়ে যাচ্ছে। তাহলে এই দেহটা কি নয়? আমার নয়। আমি চাই 100 বছর, 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকতে, ঠিক না? এমনি বলে যে মানুষ মানতে মরে গেলে ভালো হতো, যদি বলতেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ওষুধটা সেবন করে দেখেন তো, আপনি একদম তরুণ তাও বলবেন 1000 বছর বাঁচতে চায়, ঠিক না? এরকম আমাদের বাঁচার, কিন্তু আমার এই দেহটাও আমাকে ছেড়েই চলে যেতে হবে। এটাই হচ্ছে কি সত্য। তো ভান্তে এটা জেনে আমার কি হবে? আপনি যে এতক্ষণ বলছেন এটা আমার স্ত্রী নয়, এটা আমার স্বামী নয়, আমি আমার নয়, এটা জেনে আমার কি হলো? এটা জেনে আমার মধ্যে একটা চেতন উৎপন্ন হবে। যখন আমার নয় বলে আমি জানবো, তখন তার প্রতি আমার আসক্তি জন্ম নেবে না। আমি যখন আমার নয় বলে জানবো, তখন আমার মধ্যে আসক্তি জন্ম নেবে না, কারণ আমার মধ্যে জ্ঞান আছে। কি জ্ঞান? এই চুলটা আমার নয়। তখন চুলটা যখন পড়ে যাবে কষ্ট পাবেন না। কেন পাবেন না?
কারণ আমি জেনেছি এই চুল আমার নয়। এই দেহ তখন কুচকুচে হয়ে যাবে, মলিন হয়ে যাবে, তখন আপনার মনে কষ্ট আসবে, আগে কি সুন্দর ছিলাম, এখন তো সৌন্দর্য নাই। এই কষ্ট আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আপনি জেনেছেন এই দেহ আমার নয়। আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি দিনরাত কান্না করবেন না, কারণ আপনি জেনেছেন আপনার স্ত্রী আপনার নয়। আপনার স্বামী চলে গেল, আপনি বলবেন আমার স্বামী তো আমার নয়। আপনার পুত্র চলে গেছে, অনেক সময় অনেকে আসে পুত্রের জন্য কান্নাকাটি করে, ও আমার পুত্র বানতে এত ইঞ্জিনিয়ার ডাক্তার করলাম, এই পুত্র তো এখন এমনিদিকে কানাডা, টাকা পয়সা পাঠায় কিন্তু নাতির সুখ নাই, পুত্রবধূর সুখ নাই, এরকম অনেকে দুঃখ করে বলে। তিনি যদি মনে করেন আসলে তো আমার পুত্র আমার নয়, এই চেতনাটা যখন, তখন দুঃখটা উৎপন্ন হবে না। বুদ্ধের এটাই সত্য। অর্থাৎ বিদ্যা যখন উৎপন্ন হবে, প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, তখন আপনি দুঃখকে অপনোদন করতে পারবেন। এই সত্যটা আপনার মধ্যে জাগ্রত হবে। এটাকে বলছি যে অবিদ্যার কারণে আমার বলে দাবি করে আমরা কি করি? কান্নাকাটি করি। আমার যেখানে দাবি সেখানেই দুঃখ। আমার স্ত্রী, আমার পুত্র, এটা বুদ্ধ বলছেন, পুত্র মাত্র দানমাত্র ইত বাল বিহায়াতি আত্মাহি আত্মানো নাত্তি কুত পুত্র কুত দানাং। আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমার ধন আছে, আমার সম্পদ আছে, এরকম চিন্তা করে অজ্ঞ লোক দুঃখ পায়। আমি আমার নয়, কিভাবে স্ত্রী পুত্র আমার হবে? এই আমারটাকে যদি আপনি রঞ্জিত করতে, মনটাকে ভালো করতে পারেন আমার পরিত্যাগ করে, তাহলে দেখবেন আপনি সুখ পান। এটা আমার অর্থ নয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। আমার জন্মস্থানে সাতকানিয়া উপজেলাতে ড্যামসা নামক একটা গ্রাম আছে। আমাদের গ্রামের বেশি দূর বলা যায় না, অনেক আত্মীয়তা ওখানে হয়েছে। তো ওখানে আপনারা একজন মহান সাধক মনীন্দ্রজি নাম শুনেছেন। উনি বিখ্যাত, যারা একটু ভাবনা করেন, ভাবনা বিষয়ে চর্চা করেন, আপনারা জানবেন মনীন্দ্র সাধু হিসাবে তিনি পরিচিত। তো তিনি তাদের গ্রামের বিহারের জন্য তৎকালীন সময়ে 10,000 টাকা পাঠিয়েছেন একজন লোকের মারফতে। তো ওনাকে দিয়েছেন এই টাকাটা বিহার নির্মাণের জন্য দান করে। কোথায় থেকে? ইন্ডিয়া থেকে, অর্থাৎ কলকাতা থেকে। উনি নিয়ে আসার সময় যেভাবে হোক দুর্ভাগ্যক্রমে টাকাটা হারিয়ে গেছে বা নিয়ে নিচ্ছে কেউ। এখন 10,000 টাকা তৎকালীন সময়ে কিন্তু অনেক টাকা, অর্থাৎ 5-6 হাজার টাকা দিয়ে এক কানি জায়গায় পাওয়া যেত এই ধরনের সম্পদ। তাহলে এখন তো ওখানে কানি জায়গা 30 থেকে 40 লক্ষ টাকা, তাহলে কোটি টাকার কাছাকাছি বলা যাবে। এখন উনি তো এত টাকা আসলে ফেরত দেওয়ার মতন সামর্থ্য তার নাই। এখন এই কথাটা মনীন্দ্রজি ওখানে খবরটা গিয়েছে। তো উনি একটি পত্র লিখলেন। পত্রটা ছিল এরকম যে বিহার কমিটিকে উপলক্ষ করে লিখেছে যে আমি অমুকের, নামটা আমি বলছি না, অমুকের নামে অমুককে দিয়ে আমি এই 10,000 টাকা পাঠিয়েছিলাম, আমার দান হয়ে গেছে, তোমরাও মনে করবে এটা পেয়েছো। আমি অমুকের দিয়ে টাকাটা পাঠিয়েছি, আমার দান হয়ে গেছে, তোমরাও মনে করবে টাকাটা পেয়েছো। যদি সেটা মনে করতে না পারো, তবে টাকাটা তবুও অমুক থেকে তোমরা দাবি করবে না। কথাটার মধ্যে একটা বিশাল চিত্তের একটা চেতনা আছে, পুণ্যের একটা চেতনা আছে। পুণ্যের কি আছে? একটা অসাধারণ একটি ত্যাগময় কথা এখানে নিহিত রয়েছে। অর্থাৎ আমি দান করার আছি, আমার দান হয়ে গেছে। এখন এটা আপনি যদি নাও পান, সেটা আপনার, তবে আপনি পেয়েছেন বলে মনে করেন,
তবু আপনি ওই টাকাটার জন্য অমুককে দাবি করবেন না। কথাটা কি বুঝেন, উপলব্ধি করেছেন? এটা অনেক গভীর কথা, চিত্ত জগতের কথা, মনোজগতের কথা। এই মনকে উন্নত করতে পারলেই তিনি এই কথাটা বলতে পারেন। এটা সাধারণের পক্ষে বলাটা এত সহজ নয়। আজকের যে কঠিন চিবর দান, এই দানীয় কর্ম, আপনি যদি আমার দান করার আজ আমি করেছি, আমার চিত্ত জগতে ভোগ করার যে চেতনা, আমার বলে যে দাবি, আমার সম্পদ বলে যে যাবি, এই সম্পদ গুলো আজকে আমি ত্যাগ করে ফেলেছি, তখন দেখবেন চিত্তটা অতি নির্মল হবে, অতি নির্মল হবে। এমন নির্মল হবে চিত্ত, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কারণ আমি তো আমার দান করেছি, আমি পুণ্য করেছি, আমার পুণ্য তো কেউ আর এটা আটকে রাখতে পারবে না। আমার চেতনাই তো আমি জাগ্রত করেছি, আমি নির্লুপ্ত হয়েছি, আমি উদার চিত্ত চেতনায় সেটা আমি সম্পন্ন করেছি। সুতরাং চেতনাটার মধ্যে সেরকম। আমি গতকালকেও দেশনায় একটা কথা বলেছি, একটি নদী দিয়ে একজন, শ্রীলঙ্কার একটা ঘটনা, একটা ভান্তে পার হয়ে যাচ্ছে, হঠাৎ ঢল এসেছে, তো একটা নারী ভাসিয়ে যাচ্ছে, অর্থাৎ নদীর পানিতে। তো ভান্তে কি করেছে, ওই মহিলাটাকে ধরে নদীর কোলে তুলে দিল। তো ভান্তের সাথে একটা শ্রমণ ছিল, তো শ্রমণটা ভান্তে তো কুলে তুলে দিয়ে মহিলাটাকে হাঁটতে শুরু করেছে। শ্রমণ পিছে পিছে ভাবতেছে, আমার গুরু তো বিনষ্ট হয়ে গেছে, কারণ আমার গুরু তো নারীকে যেভাবে ঝাপটিয়ে ধরে ফুলের মধ্যে তুলে দিল, আমার গুরু তো আর ভিক্ষু নাই, উনি এই মহিলাটাকে এমন করলো কেন? এটা ভাবতে 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 মাইল 4 মাইল হেঁটে বিহারে আসছে। তো গুরু পিছনে ফিরে তার চিত্তের অবস্থা বুঝতে পারে, মুখমণ্ডল দেখে। তো বলছে, হে শ্রমণ, তুমি কি ভাবছো? বলছে, গুরু আপনি তো আমার আর গুরু নাই। কেন, কি হয়েছে? বলছে, গুরু আপনি যে আজকে নদীতে মেয়ে একটাকে ঝাপটিয়ে ধরে যেভাবে কোলে দিলেন, আপনি কি আর ভিক্ষু আছেন সেটা বলতেছি। আপনি কিভাবে এই নারীটাকে এভাবে ধরে ফুলের মধ্যে তুলে দিয়ে আসলেন? বলে যে, হে শ্রমণ, আমি তো ফুলের মধ্যে তুলে দিয়ে চলে এসেছি, সেটা নিয়ে আমি আর কোনো চিন্তা করি নাই। আর তুমি তো মাথায় তুলে নিয়ে এসেছো এই বিহার পর্যন্ত, তুমি তো মাথায় তুলে এই বিহার পর্যন্ত নিয়ে এসেছো। বলছে, গুরু কি বলে আবার মাথায় তুলে নিয়ে এসেছি? বলছে, আমি যখন ওকে ধরে কুলে তুলেছি, ততক্ষণ আমি একজন অসহায়কে, মৃত্যু যাত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আমি আর কোনো চিন্তা করি নাই। সেটা সেটা পুরুষ হোক অথবা নারী হোক, সে চেতনা আমার মধ্যে ছিল না। আমার মধ্যে চেতনা ছিল এই তাকে বাঁচাতে হবে, একটা মানুষকে আমি বাঁচিয়েছি। আর তুমি এই মহিলা চিন্তা করে মাথায় নিয়ে সারা রাস্তা শুধু এটা ভেবে ভেবে এসেছো, সুতরাং তুমি মাথায় নিয়ে এসেছো না। গুরু আমায় ক্ষমা করবেন, ক্ষমা করবেন। অর্থাৎ চেতনাং ভিক্ষাবে খাম্মাং বদামি, আমি কি বলি, চেতনাকে কর্ম বলি। আপনারা যে দান করবেন, এটা আপনার চেতনার উপর নির্ভরশীল। এটা আমাদের কারো পক্ষে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়। এটি যদি আপনি প্রগাঢ় শ্রদ্ধা আনয়ন করেন, দেখবেন আপনি পুণ্য অর্জন করবেন। লাভিশ্রেষ্ঠ শিবলী কুমার যখন জন্মগ্রহণ করে, তখন তার মার ইচ্ছে হয়েছে দান করবে 7 দিন পর্যন্ত। তো মহিলু কুমারকে বলল যে, আপনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে কি একটু ফাং করে। তো ফাং করতে আসছে। বুদ্ধ বলে যে, আমি তো ফাং নিতে পারবো না, মোগলায়নের দায়কের একটা ফাং আছে, ওইটা একটু ফেরত দেওয়া যায় কিনা দেখেন। তো মহিলু কুমার মোগলায়ন ভান্তের কাছে গেলেন। মোগলায়ন ভান থেকে বললেন যে, আপনি তো জানেন আমার স্ত্রী সুপ্রবাসা, সে তো সন্তানের মা হয়েছেন, আমি পিতা হয়েছি। আমার স্ত্রী ইচ্ছে পোষণ করছে আগামীকাল থেকে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দেবে।
তো আপনি আপনার দায়কের নাকি ফাং আছে কালকে থেকে, সেই ফাংটা একটু পরিবর্তন করে দেন না। তো মুখ গলায় নাস্তবির বলছেন, ঠিক আছে, আমি একটু উপাসকের সাথে কথা বলি। তো ওই উপাসকের কে খবর দিলেন, তার সাথে কথা বললেন। তো কথা বলে বলছেন, আপনি তো আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত দান দেবেন, কিন্তু মহিলী কুমার তো সন্তানের পিতা হয়েছে। এই সন্তান তো 7 বছর 7 মাস 7 দিন সেই মাতৃগর্ভ থেকে কষ্ট পেয়ে ভূমিষ্ঠ হয়েছে। এখন ওনারা এই পুণ্যবান সত্তা দান করতে চাচ্ছে, আপনি একটু যদি 7 দিন পরে দেন। বোধবান্তে 7 দিন পরে আমি দান করব, তবে আমার 3টা সত্য আছে। কি 3টা সত্য? বোধবান্তে প্রথম সত্য, যে দানীয় দ্রব্য দিয়ে আমি দান করার জন্য চিন্তা করেছি, এই 7 দিনের মধ্যে যদি আমার সে দানীয় দ্রব্য সম্পদ, আমার যে টাকা পয়সা অট্টালিকা যা আছে, এই 7 দিনের মধ্যে যদি বন্যায় প্লাবিত হয়ে যায়, অগ্নিতে দগ্ধ হয়ে যায়, চোর কর্তৃক হরণ হয়ে যায়, তাহলে আমি আর 7 দিন পরে তার দান করতে পারবো না। সুতরাং আমার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে, ভান্তে, মানুষ যে কোনো সময় মরে যেতে পারে। আমি যদি এই 7 দিনের মধ্যে মরে যাই, তাহলে 7 দিন পরে তো আমি আর দান করতে পারবো না। সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। তৃতীয় সত্য, বান্তে, আমার দান করার জন্য এখন চেতনাটা উৎপন্ন হয়েছে, কিন্তু 7 দিন পরে যদি আর দান করতে মনে না চায়, এরকম হয় না আমাদের অনেকের? হয়তো মনে করে যে এখন দান করব, 2-3 দিন পরে বলছে না না আর করবো না, এরকম হয়ে যায়। তো এটা এত সহজ না, পরিবর্তন হয়। প্রথমত 7 দিন পরে যদি আমার দান করতে চেতনা আর উৎপন্ন না হয়, তখন আমি কি করব? আপনি যদি আমার এই 3টি সম্পদ রক্ষা করতে পারেন, তাহলে আমি 7 দিন পরে আমার দান কর্ম সম্পাদন করব। তখন মহামজ্ঞরায়ণ তার দিব্য দৃষ্টিতে দেখে বললেন, উপাসক, আমি আপনার 2টি সত্য রক্ষা করতে পারি, কিন্তু একটি সত্য রক্ষা করতে পারবো না। কি 2টি সত্য? আপনার যে ধন সম্পদ আছে, স্বইচ্ছায় যদি আপনি সেগুলো নষ্ট না করেন, সেই সম্পদগুলো ঠিক থাকবে, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। দ্বিতীয় সত্য, আপনি স্বইচ্ছায় যদি জীবন হরণ না করেন, আত্মহত্যা না করেন, আপনি বেঁচে থাকবেন, সে নিশ্চয়তা আমি দিতে পারি। কিন্তু তৃতীয়টা আমি নিশ্চয়তা দিতে পারবো না। কি? সেটা হচ্ছে, আপনার মধ্যে যে দান করার শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে, সেটা রক্ষা করার মতন ক্ষমতা আমার নাই। তখন ওই ব্রাহ্মণ বললেন, ভান্তে, আপনি যদি গহিত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন, আমি দাতা হয়ে কেন একটি সত্য রক্ষা করতে পারবো না? ভান্তে, ঠিক আছে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব। তিনি ফাং পরিবর্তন করলেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ গেলেন সেই শিবলী কুমারকে। 7 দিন পর্যন্ত দানাদি তাদের পরিবার। শেষের দিন শিবলী কুমারকে বললেন, তুমি কি প্রভুজ্য নেবে? বলে যে হ্যাঁ, প্রভুজ্য নেব। যখনই আমরা যে মাথায় খুর দিয়ে কেসা লোমা নাকা ধান্তা বলি না, এরকম শুধু সারিপুত্র তাকে প্রভুজ্য করানোর সময় এই কেসা লোমা নাকা দান্তা তাসু বলতে বলতে শতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামী অনাগামীত্ব ফল, অরহত্ব ফলে উপনীত হলে। এখানে হচ্ছে চিত্ত। এই মন আসলে এক এক সময় আবৃত হয়ে যায়। মোহা আবরণে, অবিদ্যায় যখন আবৃত হয়, তখন আমরা সত্যটাকে সত্য বলে দেখি না, মিথ্যা দেখি। এই জন্য অবিদ্যা হচ্ছে দুঃখের মূল কারণ। এই অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক ও মার্গ সাত্তানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। আমাদের সকলের প্রত্যয় সেটাই, আমরা যেন শীল পালন করি। আমরা দান কর্ম, পুণ্যকর্ম, এগুলো শীলের সাথে সংযুক্ত হয়ে যায়। যদি যেমন একটা উদাহরণ বলি, ভান্তে, শীলের সাথে দানের সম্পর্কটা কিরকম? একটা রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা কই মাছ দেখলেন। কই মাছটা আপনার খেতে ইচ্ছে করছে। কি উৎপন্ন হয়েছে? লোভ চিত্ত। এটা হচ্ছে কামবচর চিত্ত। অভিধর্মে যদি যান, ওখানে
চার প্রকারের চিত্তের প্রধানত রূপগোচর চিত্ত, অরূপগোচর চিত্ত এবং লোকোত্তর চিত্ত, কামগোচর, অরূপগোচর, অর্থাৎ কামগোচর চিত্ত, রূপগোচর চিত্ত, অরূপগোচর চিত্ত, লোকোত্তর চিত্ত, এই চারি ভাগে প্রথমত ভাগ করা হয়েছে। তো সেখানে আপনার প্রথমে লোভ চিত্তটা আসছে দ্বাদশ অকুশলের মধ্যে। লোভ চিত্তটা আসার পর এখন কই মাছটা যখন ধরতে যাবেন তখন দেশচিত্ত উৎপন্ন হবে না? দেশচিত্ত উৎপন্ন হয়েছে। আপনি যদি বলেন না আমি কই মাছ খাবো না, প্রাণী হত্যা করে, তাহলে কি করতে হয়েছে? কই মাছটাকে ত্যাগ করতে হয়েছে, লোভটাকে কি করতে হয়েছে? ত্যাগ করতে হয়েছে। লোভটাকে যদি আপনি ত্যাগ না করতে, ত্যাগ মানে কি? দান। যদি দান না করতেন শীলের পরিপূর্ণতা আসতো না। সেজন্য দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা এগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এটাকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী বহমানতায় সমুদ্র যেমন রণাত্ম আকার ধারণ করে, ঠিক অনুরূপ ভাবে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনটা একই রসে রসার্থ হয়ে যায়। বিমুক্তি রস যেটাকে বলে নির্বাণ প্রদায়ী এই ধর্ম। সেজন্য প্রতিনিয়ত পুণ্যকর্ম, সৎকর্ম সম্পাদন করবেন। তো মধ্য মাদারমানিক সার্বজনীন সুরোচ্চন বিহারে দুদিন ব্যাপী আজকে কঠিন চিবর দান গতকালকে থেকে শুরু হয়েছিল কঠিন চিবর বনানো। তো দান উত্তম, কঠিন চিবর দান ভগবান তথাগত বুদ্ধ প্রশংসিত। এই কঠিন চিবর দানের আনিশংস ব্যাখ্যাটা করলেই বোঝা যায় কঠিন চিবর দানের গুরুত্ব। বুদ্ধ যেখানে বললেন বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাবি সাব্বাসো এতেই না আজ্ঞা দান এ না পাত্তাতে আমাতান পাদাম। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই কঠিন চিবর দান কর্ম সম্পাদন করতে হবে। আজকে এখানে অনেকগুলো অষ্টপুষ্কের দেখছেন না? এটা দেখে আমি গাথাটা দিয়ে শুরু করেছি। ইয়া বাতা আটটা পরীক্ষারে এক বাস্সা শতাং দাদি একাচ্ছা কাটিনা দানাচ্ছা কালাং নাগান্তে সোলাসিন। বুদ্ধ বলছেন এরকম অষ্টপরিষ্কার যদি আপনি শত বর্ষ করে দান করেন, একটা দুটা নয়, অসংখ্য সহস্র, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হবে না। এটা এই জন্য তাসমাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহ দাতাব্বাং কাঠিনাং দানাং বাবিস্যাতি মহাপ্পালান। এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে জীবনে যেন আমরা একবার হলেও কঠিন চিবর দান কর্ম সম্পাদন করি। তো আজকে যেটা হয়েছে এই কঠিন চিবর দান 24 ঘন্টার মধ্যে এটা তৈরি করা হয়েছে। আপনারা যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে যেটা দান করে সেটাই কঠিন চিবর দান, আবার আমরা বাজার থেকে ক্রয় করে দিই সেটা দান না, এটা কিন্তু ভুল হবে। আসলে কঠিন চিবর দানে 4টি প্রণালী আছে। কিরকম? একটা হচ্ছে আপনি ভিক্ষু সংঘকে সাদা বস্ত্র দান করেছেন, সাদা কাপড়, বান্তারা সেগুলো সেলাই করে, রং করে, তৈরি করে কঠিনত্বে পরিণত করবেন। এটা একটা প্রণালী। প্রণালী মানে কি? পদ্ধতি। যেমন একটা অঙ্ক করতে বিভিন্ন ধরনের কি আছে, পদ্ধতি আছে। উত্তর মিললে কিন্তু আপনাকে নাম্বার সঠিক দিতে হবে, ঠিক না? উত্তর যদি মিলে আপনি যে পদ্ধতিতে করবেন, কিন্তু উত্তর মিললে আপনাকে নাম্বার যথার্থ প্রদান করতে হবে। ঠিক এটা হচ্ছে একটা প্রণালী। আর একটা প্রণালী হচ্ছে কি, দিনে দিনে সুতা কেটে রং করে আপনি যদি সেটা দান করেন, যেটা 24 ঘন্টার মধ্যে করা হয়েছে, এটা আরেকটি প্রণালী। আরেকটা প্রণালী আছে, সেটা হচ্ছে কি, আপনি রং করে দিয়েছে কিন্তু এটাকে বিক্রয় সেলাই করবে, তারপর এটা কঠিনত্ব পরিণত করবে। আরেকটা হচ্ছে এই যে একেবারে তৈরি করা চিবর, সেগুলো আপনি কিনে বিক্রয় সংঘকে দান করেছেন। মূলত এই 4টি প্রণালীতে স্বয়ং শ্রমণে আনতে যাওয়া আর আপনি নিয়ে আসা, দুটার মধ্যে পুণ্যের পার্থক্য আছে। আপনি যখন নিজে বহন করে নিয়ে আসবেন তখন কায়িক পরিশ্রমটা বেশি হবে। যেমন বাড়ি গৃহকর্তনী রান্না করা আর কর্মচারী দিয়ে রান্না করার মধ্যে পার্থক্য আছে। স্বাদ হলেও আন্তরিকতার একটা বিষয় নিহিত থাকে, ঠিক না? শ্রদ্ধার বিষয় একটা নিহিত থাকে। যখন আপনি শ্রদ্ধা করে দেবেন ওইটা বিষয়, সেজন্য সহস্তে দানাং দেতি মহাপালাং ভূতি। সহস্তে দান করলে সেটা বেশি ফলদায়ক হয়, যেহেতু এটা একটি প্রাচীন পদ্ধতি। এটা আয়োজনে আমি মনে করি আপনারা বিহার কমিটি এবং আমাদের অবশ্য আপনারা সকলেই এই সুন্দর একটি আয়োজন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই।
এবং এই ধারাবাহিকতাগুলো আমাদের প্রজন্মরা একটু দেখেছে। মাঝে মধ্যে এরকম করলে তাদের শিখতে পারে যে কাপড়গুলো কিভাবে তৈরি হয়, বুদ্ধ কেন আমাদেরকে এই কথাগুলো বলেছেন। প্রজন্মদের মধ্যে একটা শিক্ষা আমি মনে করি হয়। তো সেই কারণে সুরচ্ছেন বিহারে আজকের এই কটিচ্ছেব দানটা অতীব গুরুত্ববহ। তো বিশেষ করে এখানে যারা আছেন সকলের সাথে আমার সুদীর্ঘ দিনের সুসম্পর্ক বিদ্যমান। প্রায় সময় এখানে অনুষ্ঠান আদি হলে, একটু আগে যে আমাদের অনুপম বাবু বললেন স্বাগত ভাবনার মায়ের অনুষ্ঠান, আমরা সবাই এসেছিলাম, বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। মাতাকে কিভাবে স্মরণ করে পূজা করা হয় তার একটা দৃষ্টান্ত তারা কিন্তু রেখেছেন। এভাবে বিভিন্ন সময় এখানে আসা হয়, সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে বিদ্যমান আছে। তো আজকে এসে খুবই ভালো লেগেছে আপনাদের এই আয়োজন, আপনাদের বিহারের উন্নতি, বিশেষ করে আপনাদের বিহারের বিহারাধ্যক্ষ জ্যোতিশ্রী, সে তরুণ হলেও আমাদেরকে যে কোনো প্রকারে কনভিন্স করে সে নিয়ে আসবেই, এটা সেটা বলে বানতে দেয়। ওরা বলেছে আপনাকে থাকতেই হবে, এমন করে করে মূলত তার আন্তরিকতায় বিপুলতা দানের জন্য অনুষ্ঠানকে সবসময় সে সচেষ্ট থাকে। তো আপনারা সবাই সম্মিলিত থাকবেন, একতাবদ্ধ হয়ে চলবেন। মাঝে মধ্যে ছোটখাটো কিছু এগুলোকে উপেক্ষা করবেন। আমরা যারা ভিক্ষু সংঘরা আছি, আমাদের মধ্যে মাঝে মধ্যে এরকম হয়, আমরা একে বড় হলে ক্ষমা চেয়ে নি, মানতে ভুল হয়ে গেছে। উনি যদি বড়, তাকে এই যে প্রবারণা হলো না, এই প্রবারণা তো মূলত সেটাই। সুতরাং আপনাদের মধ্যে সেই আন্তরিকতাটা রাখবেন। এটা আমাদের সবার সার্বজনীন একটা প্রতিষ্ঠান। এই বিহারটা সবার, এখানে কেউ আমরা পৃথিবীতে থাকবো না, আমি থাকবো চলে যাবে, এই ধরনের কোনো কথাবার্তা চলবে না। এটা আমার পিতা মাতার আদর্শের সাথে, এটার ভূমিকণার সাথে আমাদের কি সম্পর্ক বিদ্যমান আছে। এটা সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে বুদ্ধ কি বলেছেন, যে পুরনো চৈত্যগুলো, পুরনো স্থাপত্যগুলো যেন যথাযথভাবে আমরা রক্ষা করি। তা আমার মনে হয় মনের মধ্যে যাহা কিছু আছে, ওই যে বলেছি আমার দান করার আছে আমি করেছি, মনে করো তুমি পেয়েছো। যদি পেয়েছো বলে মনে করতে না পারো, তাহলে সেই টাকার তুমি দাবি করো না। তো আমি দান করার আছে করেছি, আমি পরিশ্রম করেছি, আমার পূর্ণ হয়েছে, এসা সম্পাদা, আমার যথার্থ কর্ম হয়েছে। আজকে উদ্বোধনীতে বলেছেন যে মুঞ্ছন চেতনা, আমি দান করার পরে আমার চেতনা যেন আনন্দ থাকে, প্রীতি থাকে, এই ভাবটা আমাদের সবার মধ্যে জাগ্রত হোক, এই প্রত্যাশা করে মহান সঙ্গের প্রতি বন্দনা। যদি শ্রীকে আসার সময় বলছে আসলে আগামীকাল আমার জন্ম শিলঘাটা গ্রামে, সেখানে দান উত্তম কঠিন চিবর দান। তো ভোরবেলা আমাদের পরিবারে একটা সঙ্গদান করে, এটা অনেকটা প্রায় 45 বছরের ট্রেডিশন। সকালবেলা তখন আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল না, ভিক্ষুদেরকে পূর্ব রাত্রি চলে যেতে হতো, তো রাত্রে থাকতে সকালে স্বয়ং কে দেবে। তো এটা আমাদের পরিবার প্রার্থনা করে নিয়েছিল যে যত ভিক্ষু সংঘ থাকবে তাদের সকলকে আমরা দান করবো। এটা প্রায় 44 বছরের মতন সময় হচ্ছে এটা চলমান রয়েছে, 43 কি 44 বছর হবে। তো সেটা এখনো, আমার বাবা 2006-এ মারা গেছেন, আমার মা 2023 সালে 26শে নভেম্বর, এর সামনে ওনার উপলক্ষে বিশেষ সংগঠন আছে 1 তারিখ, সবাইকে নিমন্ত্রণ রইলো। নতুন জায়গায় শিলঘাটা যাবেন, আমাদের টিপু বাবুকে বলেছি এখানে। সকলে আসলে আমার খুব প্রিয়জন, চাঁদগাঁও এলাকায় থাকে, নিপু বাবু সহ সবাই অনেকটা যোগাযোগ আমার সাথে হয়। তো সবাইকে নিমন্ত্রণও রইলো 1 তারিখ ডিসেম্বরে, এবং সাথে ভিক্ষু সংঘদেরকেও ফাংও জানিয়েছে, তবুও ফাং করছে কথা প্রসঙ্গ যেহেতু এসেছে। তো সেই সংগঠনটা আছে বিদায় অনুষ্ঠান সম্পর্কে একটু ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে একটু আলোচনা করব। তো কিন্তু পরিবেশ পরিস্থিতিগত চিন্তা করলাম না, আসলে একটু সময় দিয়ে অন্ততপক্ষে আমাদের দায়ীদেরকে ধর্মদান করাটা উচিত। তো সেজন্য আমি আসলে এতক্ষণ বলার চিন্তা করি নাই। তবু আমি আমার ধর্মদর্শনাকে বাড়িয়ে আমাদের চিত্ত জগতে আমরা যেন বুদ্ধির শিক্ষাকে জাগ্রত করি। জীবনের সব সময় মনে রাখবেন, ত্যাগ করতে পারাটার মধ্যে কিন্তু আনন্দ, ভোগের মধ্যে কোনো আনন্দ নাই। কেউ আমাকে কষ্ট দিয়েছে আমি ত্যাগ করলাম, কেউ আমাকে দুঃখ দিয়েছে আমি ত্যাগ করলাম, আমি প্রতিবাদ আর করবো না। হয়তো মানুষ তো, আমাদের তো ভুল হবে, একে অপরের ভুল হয়েছে, আমি শুদ্ধ হব না কেন? এই চেতনাটা যেন আমাদের সবার মধ্যে জাগ্রত থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সভাপতি সহ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। তো সাথে সাথে আমাদের নিপু বাবু এই বিহারের আজীবন দায়ক থাকবে, আপনারা সবাই সাধুবাদ প্রদান করেন।